আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল সহ তার পরিবারের 4 সদস্যকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এমন অভিযোগ করেছেন দলটির সদ্য বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকান্দার আলী জনি। গতকাল মঙ্গলবার ফেসবুক লাইভে ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন অভিযোগ করেছেন জনি। এ সময় তিনি দলটির জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এদিকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ভারতে পালাতে সীমান্তবর্তী জেলা যশোর যুবদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগের লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে হইচই শুরু হয়ে যায়। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনারা জানেন আমাকে বিনা কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত 17 ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকান্দার আলী জনিকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার রাত 8:30টার দিকে এসকান্দার আলী জনি তার ফেসবুকে লিখেছেন, 13 সেপ্টেম্বর বেলা 2:30টার দিকে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ও মাদক সম্রাট শহীদের সহায়তায় পুটখালি ঘাট দিয়ে শেখ হেলাল সহ পরিবারের 4 সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পার করে দিয়েছে। সেসব তথ্য গোয়েন্দাদের কাছেও আছে। এর আগে মঙ্গলবার দুপুরে এসকান্দার আলী জনি ফেসবুক লাইভ করেন। সে সময় তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। লাইভে জনি অভিযোগ করেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যুবদলের সাধারণ সম্পাদক রানা। বেনাপোলের পোর্টখালীর গোল্ড নাসিরের সাথে টাকা ভাগাভাগি হয়েছে। তিনি আরো বলেন, ঘাট শহীদকে ধরলে এসব তথ্য পাওয়া যাবে। শুধু কাদের নয়, আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যুবদলের সাধারণ সম্পাদক। এসব তথ্য সবাই জানেন। এখন যশোর যুবদল দেখলে মনে হয় যুবলীগ হেঁটে যাচ্ছে। যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছে। মেহেদী হাসান রিয়াদ, ভিওডি বাংলা।